আমার আল্লাহ সূরা আল আহজাবের ৭০ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলুন, কাকে? আমি আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। অথচ বর্তমান প্রেক্ষাপট হলো এমন, আপনি হক কথা বলবেন আপনার টুটি চেপে ধরা হবে, আপনি হক কথা বলবেন আপনার হাতের মধ্যে হাত করে লাগবে, আপনি হক কথা বলবেন আপনার উপর অত্যাচার জুলুম নির্যাতনের স্টেম রুলার চালিয়ে দেওয়া হবে, আপনি হক কথা বলবেন আপনাকে পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হক কথা বললে বিপদ আছে না নাই? কম না বেশি? জোরে কোন? এই পৃথিবীর জমিনে সবচাইতে সঠিক হক কথা যারা বলতেন তারা হচ্ছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন ঠিক কিনা? তাদের কলিজার ভিতরে ভয় ছিল একমাত্র আল্লাহর। কথা বলেন, কার ভয়? আল্লাহর ভয়। এবং তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আল্লাহর হাবিব। হক কথা বলার কারণে আল্লাহর ভয় আল্লাহর হাবিবের কলিজায়, এবং হক কথা বলার কারণে আল্লাহর হাবিবের উপরে অত্যাচার স্টিম রোলার চালানো হয়েছে। আল্লাহর হাবিবকে জালিমরা ছাড় দেয় নাই। জোরে কোন ঠিক কিনা? এই সমাজের মধ্যেও আপনি হক কথা যখন বলতে যাবেন তখন আপনার পক্ষে লোক থাকবে কম, আপনার পিছনে লোক বিশ্রয় পাবেন না। ঠিক কি ঠিক না? আর যারা উল্টাপাল্টা কথা বলে, মিথ্যা কথা বলে, মিথ্যার ঝুরি নিয়ে যারা হাঁটে, বন্ধুগণ আমার ভাইয়েরা, বাটপার টাইপের লোক যারা হয় বর্তমান সমাজে, তাদের পক্ষে লোক বেশি না কম? একটু জোরে কর না। তাদের পক্ষে লোক বেশি না কম? তাদের পক্ষে লোক বেশি। যারা বাটপার, যারা চিটার, যারা ২ নম্বরী কাজকর্ম করে, বন্ধুগণ আমার ভাইয়েরা, যারা ত্রাসের রাজত্ব কায়েম করে, এই কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা বন্ধুগণ আমার ভাইয়েরা মিথ্যা কথা বলে, চুরি বাটপারি করে, বর্তমানে তাদের পক্ষে লোক বেশি না কম? বন্ধুগণ আমার ভাইয়েরা, তাদের শত্রু বেশি না কম? যারা হক কথা বলে তাদের শত্রু বেশি, আর যারা বেহক বলে, যারা হকের বিরুদ্ধাচরণ করে, এক কথায় তাগুতি শক্তি যাদের আছে তাদের পক্ষে লোক বেশি, তাদের বন্ধুও বেশি। তবে এই বন্ধুগুলা জরাজীর্ণ, তাদের এই বন্ধুগুলার শক্তি এই পৃথিবীর জমিনে শুধু ক্ষণস্থায়ী সাময়িক সময়ের জন্য। আর যারা হক কথা বলবে তাদের পক্ষে আছে আমার আল্লাহ। আল্লাহর শক্তি বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? বন্ধুগণ আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। বনী ইসরাইলের জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন তো? গরম না নরম? কথা কয় না। গরম না নরম? পয়গম্বরদের মধ্যে সবচাইতে গরম নবী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সবচাইতে নরম নবী হলেন আপনার আমার পয়গম্বর, পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে গরম সাহাবী ছিলেন হযরতে মূসা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আর সবচাইতে নরম সাহাবী ছিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, মূসা নবী এমন গরম ছিলেন, মূসা নবী মাঝে মধ্যে আল্লাহর সাথেও রাগ করতেন। সুবহানাল্লাহ। কোন রাগ কার সাথে করতে পারে জানেননি? বন্ধু বন্ধুর সাথে রাগ করতে পারে। ঠিক কি ঠিক না? আপনজন ছাড়া আপনি রাগ করতে পারবেন না। কথা বুঝেন নাই? আপনার অতি ঘনিষ্ঠ তার সঙ্গে আপনি রাগ করতে পারবেন। অপরিচিত কোনো লোকের সাথে রাগ করতে পারবেন? কথা বলেন। অপরিচিত লোকের সঙ্গে রাগ করলে বিপদ আছে। ঠিক কি ঠিক না? আপনি রাগ দেখাইলে অপরিচিত লোকের সঙ্গে, আপনি তাকে চিনেন না জানেন না, কিন্তু রাগ দেখাইতেছেন তার সাথে, তাহলে কিন্তু আপনার বিপদ বেশি না কম? বেশি। আপনি দেখা গেছে রাস্তায় বের হয়েছেন, এখন গাড়ির মধ্যে আপনি কারোর সাথে সিট নিয়া
বসার সিট নিয়ে একটু রাগারাগি হয়ে আপনি খুব রাগ দেখাইলেন, অথচ যেই লোকটা সাথে রাগ দেখাইতেছেন তাকে চিনেন না, জানেন না, তার পরিচয় জানেন না, অথচ এই লোকটা ওই এলাকার ফাতি নেতা। বুঝেন নাই কথা? এই লোকটা ওই এলাকার কি লিডার, নেতা। ঠিক কি ঠিক না? এখন দুই বন্ধু উঠলেন মনে করেন, ওঠার পরে এখন সিট তো কাটছেন পাশাপাশি। বন্ধুকে বললেন, দোস্ত রে, সিটের নাম্বার অনুযায়ী তোর সিট নাম্বার পড়ছে মাঝখানেরটা, আমারটা পড়ছে সাইডে, এখন আমার একটু সমস্যা আছে, আমি সাইডে বসতে পারবো না, তুমি এখানে বসো। হেতেও ছাড়তে রাজি না, আপনিও তার কাছে চাইতেছেন, 2-3 বার চাওয়ার পরে তার সাথে রাগ করছেন, যা তোর সাথে বের হয়, আমার উচিত হয় নাই, এরকম ঝাড়ি দিয়া কথা বলতেছেন। তুই আমার সমস্যাটা বুঝোস না, তুই কিসের বন্ধু? ঠিক কি ঠিক না? রাগ করার পরে দেখা যাবে ওই ব্যক্তিটা তখন আপনার সাথে পরিচয়, বন্ধুত্ব আছে, তখন দোস্ত রাগ করিস না, আয় তুই কিছুক্ষণ বস, পরে আবার আমিও কিছুক্ষণ বসবো, একটা সম্পর্ক। কারণ বন্ধুর সাথে বন্ধু রাগ করছে, এই বন্ধু আবার তার রাগ অভিমানকে কি করে মিলাইয়া দেয়। ঠিক তেমনি ভাবে মূসা নবী, আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব, কেমন বন্ধুত্ব জানেননি? যেই মূসা নবীর সঙ্গে আমার আল্লাহ বিনা মাধ্যমে কথা বলেছে, কোনো মাধ্যম লাগে নাই, বিনা মাধ্যমে কথা বলেছেন, এই জন্য তাকে বলা হয় মূসা কলিমুল্লাহ। ঠিক কি ঠিক না? ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, কলিমুল্লাহ হলো মূসা নবীর লকব। আর এমন সুন্দর একটা নাম, আমার তালুই সাহেব, আমার দুলাভাইয়ের নামটা রাখছে কলিমুল্লাহ। ঠিক কি ঠিক না? কারণ আল্লাহওয়ালারা তাদের সন্তানদের নাম ওই রকমই রাখে। আর যারা আল্লাহ চিনে না, নামাজ নাই, রোজা নাই, তাদের ঘরে যখন সন্তান হয় তখন নাম রাখে সাগর। ঠিক কি ঠিক না? ছেলের নাম রাখে আগুন। কথা কোন ঠিক কিনা? এই ধরনের নাম রাখে। আহা, সিডরও নাম রাখছে কিছু লোক, দেখলাম সিডরের সময় জন্ম নিয়েছে, জন্য নাম রাখছে সিডর। তুফান, ছেলের নাম তুফান, মেয়ের নাম রাখে পপি, লতা। আছে না নেই? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, মূসা কলিমুল্লাহ, আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক, গভীর বন্ধুত্ব। মাঝে মধ্যে রাগ করে ওনার হাতের লাঠি ফেলে দিয়ে তারপরে মাথার পাগড়ি এমন ভাবে বাঁধতেন, লাঠি ফালাই দিয়ে বলতেন, যা খোদা, তোর ইবাদত আর করলাম না। যেরকম আল্লাহু আকবার। কারণ আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর, বন্ধুত্ব। অভিমান করে আল্লাহ পাক তখন আবার ভালোবাসার সুরে ডাক দেয়, ও মূসা, এত রাগ করিস না, এত রাগ করিস না। মূসা নবীর এত রাগ ছিল, কিতাবে এসেছে মূসা নবীর এই যে পাগড়ি বাঁধতেন, পাগড়ির ভিতর দিয়া তার রাগের ঠেলায় চুলগুলা দাঁড়াইয়া পেরেগের মতো চুল আপনার মূসা নবীর এই পাগড়ির উপর দিয়ে বের হয়ে যেত। কেমন রাগ হইলে কাপড়ের পাগড়িটা ছিদ্র কইরা চুল উপর দিয়ে বের হয়ে যায়, চিন্তা করতে পারেন? এই রাগের কি মাপকাঠি আছেন? কিন্তু মূসা নবীর এই রাগকে আল্লাহ পছন্দ করতেন। সুবহানাল্লাহ কোন? মূসা নবী রাগ করে একটা থাপ্পড় দিছে। রাগ করে কি করছে? খালি একটা থাপ্পড় দিছে। এক থাপ্পড়ে আল্লাহর হুকুম হয়ে গেছে, আজরাইল পাঠিয়ে দিছে, যাও আমার পয়গাম্বর শিশু মূসা থাপ্পড় মারছে, তার যাকে থাপ্পড় মারছে তার রুহুটা নিয়ে আসো। মূসা নবীর এই রাগটাকেও আল্লাহ পছন্দ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। কারণ কি? কারণ কি? এই রাগের ভিতরে হিকমত আছে না নাই? মূসা নবী, ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, তিনি ওই সময় তার জালালি মেজাজ, তিনি যে নবী হবেন তিনি নিজেও জানেন না। জানেন কে? জোরে কোন জানেন কে? ওনার কাশফুল কুলুব খোলা ছিল। বন্ধুগণ, আমার ভাইয়েরা, মূসা নবী একটা ছেলেকে থাপ্পড় দিছে, দুইজন একত্রে ঝগড়া লাগছে, ঝগড়া লেগেছে। আরেক কিতাবে এসেছে খেলা করতেছে, ওই ময়দান থেকে ছেলেটাকে ডাক দিয়ে আনছে, আইনা তাকে থাপ্পড় লাগাই দিছে। এক কিতাবে এসেছে মূসা নবী তাকায় দেখেছে তার কপালের মধ্যে লেখা আছে কাফের। কি লেখা? ভবিষ্যতে এই ছেলেটা কাফের হবে, আল্লাহ বিরোধী কর্ম করবে। এই জন্য তাকে থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দিয়া তাকে দুনিয়ার থেকে কি করে দিয়েছে? আরে এক কিতাবে এসেছে দুইজন ঝগড়া লেগেছে, অন্যায়কে আর মূসা নবী প্রশ্রয় দিতেন না,
অন্যায়ভাবে ঝগড়া লেগেছে, শয়তান ঝগড়াকে প্রশ্রয় দেয়, আমার আল্লাহ ঝগড়া পছন্দ করে না, ঠিক কি ঠিক না? এই জন্য মূসা নবী তাকে ওই জায়গা থেকে থাপ্পড় দিয়ে তাকে দুইজন দুই দিকে দেওয়ার জন্য, এইখানে হক এবং বাতিলকে আলাদা করার জন্য, শয়তানকে পরাজিত করার জন্য, ঝগড়া মিটাইয়ে দেওয়ার জন্য থাপ্পড় দিছিল। তবে কওলে মাশহুর হলো দুইজন ঝগড়া লেগেছে, ওই জায়গার মধ্যে ওই ঝগড়া মিটাইয়ে দেওয়ার জন্য মূসা নবী তাদেরকে সরাইয়া দেওয়ার জন্য যে বেশি অন্যায় করেছে তাকে ছোট্ট করে একটা থাপ্পড় দিছে, কিন্তু থাপ্পড়ের ছোট লোকটা মারা গেছে। থাপ্পড়ের ছোট লোকটা মারা গেছে। আমার আল্লাহ মূসা নবীকে ওইখান থেকে বাঁচায়া ওই জায়গা থেকে সোজা তার এলাকা পার করে অন্য এলাকায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই মূসা নবী ছোটবেলা থেকেই আল্লাহর ভয় তার কলিজার মধ্যে ছিল এবং হক কথা বলতেন, সঠিক কথাগুলা বলতেন। ফেরাউনের খোদায়িত্ব দাবি যখন করলেন ফেরাউন, যেই ফেরাউন মূসা নবীকে একের পর এক কষ্ট দিয়েছেন, মূসা নবীকে কষ্টের পর কষ্ট দিয়েছেন, তার অনুসারী যারা তাদেরকেও মূসা নবী তার অনুসারীদেরকে নিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন। ফেরাউন তাদেরকে কষ্ট দিয়েছেন। বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই ফেরাউন এই পৃথিবীর জমিনের মধ্যে বাতিলদের পক্ষ নিয়েছেন, নিজে খোদা দাবি করেছেন এবং হক যারা হকের পথে ছিল তাদেরকে কষ্ট দিয়েছেন। মূসা নবী ছিলেন আল্লাহর পক্ষে আর ফেরাউন ছিল শয়তানের পক্ষে। জোরে কর নাউজুবিল্লাহ। ফেরাউন শয়তানের পক্ষ ছিল আর মূসা নবী হক কথাগুলো বলতেন। হক কথা বলার কারণে ফেরাউন তাকে কষ্ট দিয়েছে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই ফেরাউন 24 বছর বয়সে ক্ষমতার চেয়ারে বসেছিলেন। কত বছর? 24 বছর বয়সে ক্ষমতার চেয়ারে বসেছেন। 66 বছর পর্যন্ত ক্ষমতার চেয়ারে ছিলেন, 66 বছর পর্যন্ত। অর্থাৎ ফেরাউন, বন্ধুগণ আমার ভাইয়েরা, সে 90 বছর বয়সে মারা গেছেন। 66 বছর পর্যন্ত রাজত্ব চালিয়েছেন, মন গড়া রাজত্ব চালিয়েছেন, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করেছেন, মন গড়া রাজত্ব এই জমিনের মধ্যে কায়েম করেছেন, জালিমের রাজত্ব কায়েম করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাগুতের রাজত্ব কায়েম করেছেন। আল্লাহর ভয় তার কলিজার মধ্যে ছিল না এবং হক কথা তিনি বলতেন না, বেহক কথা বলতেন। আর আল্লাহর ভয় তার কলিজায় ছিল না, দুনিয়ার জমিনে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে ঈমানদারদেরকে ডেকে বললেন, আমি আল্লাহকে ভয় করো এবং হক কথাগুলো বলো। মূসা নবী ছিলেন হকের পথে আর ফেরাউন ছিলেন তাগুতের পক্ষে। বর্তমানে মনে হয় ওই ফেরাউনের দোসররা সারা পৃথিবীর মধ্যে নাই, বেশি না কম? ফেরাউনের উত্তরসূরিরাই পৃথিবীর জমিনে আছে। মূসা নবীকে একদিন নয়, 2 দিন নয়, 66 বছর পর্যন্ত তার অনুসারীদেরকে নিয়ে মূসা নবী তার কষ্ট সহ্য করেছে আল্লাহর কাছে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, একের পর এক পরীক্ষা দিয়েছিল মূসা আলাইহিস সালাম। ঠিক কিনা জোরে কোন? বর্তমানেও কিছু আহলে হক উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, তারা পরীক্ষা দিতেছে, কারণ ঈমানদারদের পরীক্ষায় পৃথিবীর জমিনে চলবে। আল্লাহ পাক বলেন, বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে মুমিনদেরকে পরীক্ষা নেবেন। জোরে বলুন ঠিক কি ঠিক না? মুমিনদেরকে পরীক্ষা নেবেন, কারা মুমিন, কারা হক আর কারা বাতিল, কারা আল্লাহর পক্ষে, কারা শয়তানের পক্ষে। আজকে ওই আপনার টামটার জমিনে পরীক্ষা চলতেছে, কারা আল্লাহকে খুশি করার জন্য জান্নাতের বাগানে বসে থাকে আর কারা বাড়ি ঘরের মধ্যে বসে বসে শয়তানকে খুশি করে। ঠিক কিনা জোরে কর? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত যখন তার অত্যাচার সহ্য করতে না পেরে 12.5 লক্ষ অনুসারীদেরকে নিয়ে মূসা নবী রওনা করলেন। বর্তমান ফিলিস্তিনের দিকে যাবেন, ফিলিস্তিনের জমিনে। কোথায় যাবেন? ফিলিস্তিনের জমিনে যাবেন। 12.5 লক্ষ, প্রায় 12.5 লক্ষ অনুসারী নিয়ে রওনা করেছেন। ফেরাউন তাকে বিদায় দিয়েছে, কারণ ফেরাউনের ক্ষণিকের জন্য এই মগজে চিন্তা হলো যে মূসা নবী যদি আমার এলাকায় থাকে, আমার এরিয়ায় থাকে, তাহলে আমার খোদায়িত্ব স্থাপত্য হবে না। এটা আপনার আমার খোদায়িত্ব, আমার এই চেয়ার, অর্থাৎ আমার ক্ষমতার চেয়ার আমার পাছার নিচে থাকবে না। বর্তমানেও ওই ফেরাউনের কিছু দোসর তারা আছে, তারা বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহওয়ালাদেরকে ভয় পায়, আল্লাহওয়ালাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে চায়। এরপরও তারা দুনিয়ার জমিনে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। এরকম আছে না নাই?
জোরে বলুন আছে না নাই? আপনারা কি ভয় পান? জোরে বলুন ভয় পান? আয়াতে তো শুরুতে আল্লাহ বলেছেন ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। অবন্ধুগণ আমার ভাইয়েরা, ইমানদার মুমিন যারা তারা একমাত্র ভয় করবে আল্লাহকে, দুনিয়ার কোন গাদ্দারকে, দুনিয়ার কোন মুশরিককে, দুনিয়ার কোন তাগুতি শক্তির চক্রাঙ্গানু ইমানদাররা ভয় করে না, তারা ভয় করে একমাত্র আল্লাহকে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর ভয় তাদের কলিজার মধ্যে থাকে। আল্লাহর ভয় নিয়ে এই পৃথিবীর জমিনে সমস্ত বাধাকে উপেক্ষা করে অতিক্রম করে করে তারা আস্তে করে জান্নাতে ঢুকে যায়। জোরে কোন ঠিক কিনা? আর যারা তাগুত, যারা জালিম, তারা এই পৃথিবীর জমিনের সাময়িক সময়ের জন্য এই পৃথিবীর জমিনে তাদের ক্ষমতার প্রদর্শনী দেখায়। এই পৃথিবীর জমিনে সাময়িক সময়ের জন্য তারা হয়তো সুখ বুক করে, মৃত্যুর পর থেকেই তাদের আযাব শুরু হবে। এই আযাব আর শেষ হবে না, এই গজব আর শেষ হবে না। দুনিয়ার জমিনেও অনেকের উপরে গজব পড়ে যায়, যেমন ফেরাউনের উপরে গজব পড়েছিল। ঠিক কিনা জোরে বল? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মূসা নবী যখন রওনা করেছেন, মূসা নবীর অনুসারী যারা তাদের কলিজার মধ্যে কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। মূসা নবীর অনুসারী যারা তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। আর মূসা নবীর এই জিহ্বাটা দিয়া সব সময় হকের কথা বলতেন, হকের পথে মানুষকে আহ্বান করতেন। জোরে বলুন ঠিক কিনা? যখন রওনা করেছেন, এবার ফেরাউনকে তার পাশে বসে হামান, তার আরেক বন্ধু। হামান কি শয়তান না ভালো? জোরে বলুন। খারাপ লাগতেছে আপনাদের? আমি আবার ভাই উল্টা পাল্টা কিসসা কাহিনী বলতে পারি না। হামান এমন এক নির্লজ্জ ব্যক্তি ছিল, আর ফেরাউন এমন এক নির্লজ্জ ব্যক্তি ছিল। ফেরাউন আপন স্ত্রী আসিয়াকে মাঝে মধ্যে এমন কুপ্রস্তাব দিতেন স্বামী হয়ে। আসিয়াকে বলতো, আসিয়া, আমার বন্ধু হামান, আমার হামানকে প্রত্যেকদিন সকালবেলা অফিসে যাওয়ার আগে তুমি খুশি করে দিবা, তার সামনে যায় দাঁড়াবা, সে যেইভাবে তোমাকে দেখতে চায় ওইভাবে দেখে তারপরে অফিসে যাবে। আমার বন্ধুকে খুশি করতে হবে। তার কারণ ফেরাউন জানে হামান যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে তার আর ক্ষমতায় থাকা চলবে না। এমন কিছু হামান মার্কা বন্ধুগণ আমার ভাইয়েরা, এমন কিছু বন্ধু বর্তমান পৃথিবীর রাজা যারা সর্বোচ্চ চেয়ারে বসা তাদের আশেপাশে আছে, তাদেরকে কুবুদ্ধি দেয়। জোরে কোন ঠিক কিনা? তাদেরকে কুবুদ্ধি দিয়া বলে অমক বক্তা সে জঙ্গি, সে যেইভাবে আলোচনা করে, যেইভাবে বক্তব্য দেয়, আপনার ক্ষমতার চেয়ার বেশি দিন টিকবে না। অর্থাৎ তাকে সাইজ করে ফালাইয়া দেন। কথা কোন আছে না নাই? এরকম আছে না নাই? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন হকের উপরে অটুট আছেন, তখন ওই জামানার বন্ধুগণ আমার ভাইয়েরা, বাদশাহ, জালিম বাদশাহ, তার বন্ধু তাকে পরামর্শ দিল যে ইমামে আযম আবু হানিফাকে আপনার কবজায় নিয়ে আসেন। আপনি আপনার মন গড়া যত আইন পাশ করবেন, ইমামে আযম আবু হানিফা তাকে আপনি বড় প্রধান কাজী বানাইয়া দেন, সে আপনার পক্ষে রায় দিবে, আপনি যা বলবেন ওই অনুযায়ী রায় দিবে। বন্ধুগণ আমার ভাইয়েরা, এমন কিছু হাকিম মনে হয় বাংলাদেশে নাই। কথা কোন? হ্যাঁ, বিশ্বের দরবারে, বিশ্ব আদালতে মনে হয় এমন কিছু লোক নাই। বন্ধুগণ আমার ভাইয়েরা, যারা তাদের তাগুতি শক্তির কাছে মাথা নত করে, তাদের মন গড়া রায় দিয়ে দিয়ে আল্লাহওয়ালাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিচ্ছে, আল্লাহওয়ালাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিচ্ছে, তাদেরকে বছরের পর বছর আমার বন্ধুগণ আমার ভাইয়েরা জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে রেখে দিয়েছে। তাদের মন গড়া রায় দিয়া এইরকম শয়তানি রায় দেওয়ার নেওয়ালা, এইরকম তাগুতি শক্তির পক্ষের আদালতের হাকিম মনে হয় পৃথিবীতে বর্তমানে নাই। বেশি না কম? জোরে কোন বেশি না কম? তাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই। জোরে বলুন ঠিক কি ঠিক না? তারা সঠিক কথাগুলা বলে না, হক কথা বলে না, তাগুতের কাছে তারা মাথা নত করে মাথা বিক্রি করে দিয়েছে। মূসা নবী প্রমাণ করে দিলেন তাগুতের কাছে মাথা বিক্রি করা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর তরবারের নিচে, আল্লাহর হুকুমের তরবারের নিচে 24 ঘন্টা নিজের গর্দানটা দিয়ে দিতে হবে, তবেই তুমি সফলতা অর্জন করতে পারবে। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইয়ারা, যেই মাত্র হামান বলল শুনুন, আপনি মূসা নবীকে যে বিদায় করে দিতেছেন, আপনার মাথার মধ্যে কোনো গিলু আছে? তখন বলল কেন? মূসা নবী যে 12.5 লক্ষ তার সঙ্গী সাথী নিয়ে রওনা করছে, ফিলিস্তিনে যাবে। সামনের বছর যদি তার ডাবল নিয়া, 12.5 লক্ষের ডাবল কত? 25 লক্ষ।
সামনের বছর যদি 25 লক্ষ নিয়ে আপনার এই মিশরে ঢুকে, তাহলে তো আপনার পাছার নিচে চেয়ার থাকতো না। বুঝতে পারতেছেন? 12.5 লক্ষ নিয়ে যাবে, 25 লক্ষ নিয়ে যদি ঢুকে, তাহলে তো আপনার পাছার নিচের চেয়ার থাকবে না। তখন আপনার উপায়টা কি হবে? যেই মাত্র এই শয়তানি বুদ্ধি ঢুকাইয়া দিছে, এবার সাথে সাথে ফেরাউন নড়ে চড়ে বসছে। সাথে সাথে ওয়ার্ডার দিয়ে দেওয়া হলো, চতুর্দিকে খবর দেওয়া হলো, তার যত অস্ত্রে সজ্জিত যত বাহিনী আছে। বন্ধুগণ আমার ভাইয়েরা, একজন নয়, দুইজন নয়, কিতাবে এসেছে 75,000, কোন কিতাবে এসেছে 73,000, আবার কোন কিতাবে লিখেছেন 72,000। কত হাজার? এই 72,000 সৈন্য মতান্তরে 75,000 সৈন্য 3 দিক থেকে ভাগ হয়ে 3 দিক থেকে মূসা নবী এবং তার সঙ্গী 12.5 লক্ষ সঙ্গীকে আক্রমণ করার জন্য তারা ধাওয়া করেছে। কারণ তারা হচ্ছে নিরস্ত্র, আর এই 73,000 অথবা 75,000 তারা অস্ত্রে সজ্জিত। একজন অস্ত্রধারী লোক কমপক্ষে 10 জন লোককে ঘায়েল করতে পারে। কয়জন? 10 জন। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, আর যারা আরো বেশি আপনার প্রশিক্ষণ প্রাপ্ত, তারা এর চাইতে দ্বিগুণ নিতে পারে। ঠিক কি ঠিক না? 3 দিক থেকে যখন এইভাবে গেরাও করেছে, মূসা নবী ভয় পেয়ে গেছে? কথা কয় না। মূসা নবী ভয় পেয়েছে? ও বন্ধু, কথাগুলো একটু অন্তরের কান দিয়ে শুনিয়েন। অনেক দুঃখ এই কলিজার মধ্যে জমা আছে। আজকের এই ময়দানে আমি নতুন না, এখানে আমি এই বছর সহ কয়বার? 5 বার। গত 4 বছর আলোচনা শুনেছেন, একদিকে আর আলোচনা করেছি একরকম, আজকের আলোচনা একটু ভিন্ন করতেছি, কারণ প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমাদের ইমানকে শেষ করে দেওয়া হচ্ছে, আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে আমাদের ইমান দুর্বলতার কারণে ভয় ভীতি দেখিয়ে আমাদের ইমানকে তারা কেড়ে নিয়ে যাচ্ছে। শয়তান তাগুতি শক্তির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। ঠিক কিনা জোরে কর। মূসা নবী যখন 12.5 লক্ষ তার সফর সঙ্গীকে নিয়ে যখন নীল নদের তীরে দাঁড়িয়ে গেলেন, মূসা নবী পিছনের দিকে, ডান দিকে, বাম দিকে তাকায় দেখতেছে ফেরাউনের বাহিনী আসতেছে। মূসা নবী সাথে সাথে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকিয়ে কাবার মালিককে ডাক দিলেন, আল্লাহ গো, আয় আল্লাহ, আমি মূসা সারাটা জীবন তোমার রাস্তার দিকে মানুষকে আহ্বান করেছি। আয় আল্লাহ, আমি এখন তোমার এই বান্দা বান্দীদেরকে নিয়ে এই দেশ ত্যাগ করে তাদেরকে একটু নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য আমি রেডি হয়েছি। আয় আল্লাহ, ফেরাউন বহু কষ্ট দিয়েছে। আয় আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, তুমি একমাত্র সাহায্যকারী। এই মুহূর্তে এই বিপদ থেকে তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহু আকবার। বিপদে সাহায্য কার কাছে চাইতে হবে? জোরে বলুন, কার কাছে? আমার মা বোনেরা, তো বন্ধুগণ আমার ভাইয়েরা, বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চায় না। আমরা মুসলমান এখন বিপদে পড়লে সাহায্য চাই লিডারের কাছে। ঠিক কি ঠিক না? বিপদে পড়ে গেছি, টাকা পয়সার সংকট, ওই বিপদে পড়ে তখন দেখা যায় বিপদ কাটানোর জন্য একজন আরেকজনের কাছে যায় ঈমান বিক্রি করে দেয়। কথা বলুন, ঠিক কি ঠিক না? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়, বিপদে পড়লে ঈমান বিক্রি করে দেয়, শিরিক করতে থাকে। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, মূসা নবী একমাত্র আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই ঘোষণা দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ঠিক কি ঠিক না জোরে কোন? অথচ মসজিদ থেকে বের হওয়ার পরে এই কথার উপরে আর আমরা নাই। কথা কোন ঠিক কিনা? মসজিদ থেকে বের হওয়ার পরে এই কথার উপরে আর আমরা থাকতে রাজি না। আমরা এই কথার উপরে আর থাকি না। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমাদের তখন চরিত্র হয়ে যায় উল্টা। মসজিদের মধ্যে একরকম, মসজিদের বাহিরে হয়ে যায় আবার আরেক রকম। এই জন্য দেখা যায় নামাজও পড়ে, আবার সুদও খায়,
নামাজও পড়ে আবার ঘুষ খায়, নামাজ পড়ে আবার ওজনে কম দেয়, নামাজ রোজাও ঠিক, আবার মানুষ হয়ে মানুষের হক মেরে খায়, এরকম এই কাজও তার জন্য ঠিক। জোরে কোন ঠিক কিনা? নামাজও পড়ে আবার উল্টা পাল্টা কর্ম করে, নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, অথচ নামাজের মধ্যে বলেছে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু বন্ধুগণ আমার ভাইয়েরা, বাস্তব রূপ চিত্র হয়ে যায় উল্টা। বাস্তব চিত্রটা দেখা যায় এমন, মসজিদ থেকে বের হয়ে উল্টা পাল্টা কর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। এইরকম 2 নম্বরই দ্বিমুখী মুনাফিক মার্কা মুসলমান সমাজে কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? এই কথাগুলো যখন বলতে যাই তখন একদল আছে হুজুরকে কিভাবে জঙ্গির তকমা দেওয়া যায়, হুজুরকে তখন কিভাবে তাকে বিপদে ফেলানো যায়, কিভাবে তাগতি শক্তি দিয়ে তাকে কবজা করা যায়, তার টটি চেপে ধরা যায়, এই চিন্তা করতে থাকে একদল। এরকম আছে না নাই বন্ধুগণ আমার ভাইয়েরা? অথচ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো, সৎ কথাগুলো বলো, সমাজের মধ্যে বলো, নামাজ ছেড়ো না, নামাজের দিকে আহ্বান করো, সুদ খেও না, সুদ ধ্বংসের দিকে নিয়ে যায়, ঘুষ খেও না, ঘুষ জাহান্নামের দিকে নিয়ে যায়, অহংকার করো না, অহংকার তোমার আমলগুলাকে পুড়ে ছাই খাই করে দেয়, সারখান করে দেয়, যৌবনের তাড়নায় পড়িয়া তুমি উল্টা পাল্টা কর্মের মধ্যে লিপ্ত হয়েও না রে যুবক। ওই যুবক শোনাও, তোমার মতো এরকম কত যৌবন তৃপ্ত যুবক কবরের মধ্যে শুয়ে গেছে, ওই কবরের মধ্যে কত সুন্দরী সুন্দরী রমণীরা শুয়ে গেছে। যেরকম ঠিক কিনা? এ আমার মা বোনেরা শুনুন, ওই কাফেলার মধ্যে শুধু পুরুষ ছিল এমনটা নয়, মূসা নবীর কাফেলার মধ্যে মহিলাও ছিল। ঠিক কিনা? যেরকম ওই কাফেলার মধ্যে মহিলাও ছিল, যাদের কলিজার মধ্যে ছিল আল্লাহর ভয়, আর যাদের এই জবান দিয়া হক কথাগুলা বলতেন, সঠিক কথাগুলা বলতেন। মানুষ যখন ফেরাউনকে খোদা মানত তখন তাদেরকে আহ্বান করতেন, না রে ভাই ফেরাউনকে খোদা মানিও না, ফেরাউন আসলে খোদা নয়, ফেরাউন হলো হুদা। ফেরাউন কি? হুদা। ফেরাউন সে দিনের বেলা সহজে রাস্তায় বের হতো না, যদিও বের হতো নেকাব পরে, মহিলারা যেরকম বোখরা পরে এইরকম কালো কাপড় দিয়ে নেকাব পরে তারপরে বের হতো, কারণ ফেরাউনের নিজের চেহারা তার নিজের কাছেই ভালো লাগে নাই। ফেরাউনের চেহারা ছিল বিশ্রী, কুৎসিত চেহারা ছিল। মনে করেন এই চেহারাটা একটা সুন্দর একটা চেহারা, কিন্তু তার চেহারার তুলনায় নাকটা যদি একবারে বড় হয় তাহলে লোকটার কেমন লাগবে? নাকটা যদি একটু বাঁকা হয় এবং নাকটা যদি একটু ফুলা অতিরিক্ত বেশি হয় কেমন লাগবে? ফেরাউনের চেহারার তুলনায় নাক ছিল বড়, চেহারাটার তুলনায় নাকের একটা মাপ আছে। ঠিক কি ঠিক না? মানুষগুলারে সুন্দর দেখানোর জন্য, ঠিক কিনা বলুন? কিন্তু ফেরাউনের নাকটা এমন ছিল, তার নাকটা দেখলে মানুষ ভয় পাইত। ফেরাউন মাঝে মধ্যে তার নিজের চেহারা দেখে নিজেই চক্ষু বন্ধ করে দৌড় মারত। এই জন্য ফেরাউন তার চেহারা দেখাইতো না, কারণ ফেরাউন তো পাটপার। তার কারণ হলো ফেরাউনের চিন্তা হলো আমার চেহারা দেখলে আমার যারা আমাকে খোদা মানে তারা আর আমাকে খোদা মানবে না। তারা তখন বলবে কি খোদা হইছো, নিজের নাকটা সুন্দর করে বানাইতে পারলা না? কথা বুঝতেছেন? নিজের নাকটা সুন্দর করে বানাইতে পারো নাই, তুমি আবার কিসের খোদা? তুমি তো খোদা নও, তুমি তো হুদা। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, মূসা নবী আল্লাহর কাছে সাহায্য যখন চাইলেন, আল্লাহ পাক মূসা নবীকে ডাক দিয়া বললেন, মূসা রে, ও মূসা, আমি সাহায্য করব, তবে উসিলা লাগবে। ঠিক কি ঠিক না? উসিলা ছাড়া হবে না। আজকে এই টামটার মুসলমানেরা আমাদের আশা হলো আমরা মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে সমস্ত গুনাহগুলা মাপ চাইব। উসিলা হলো আল্লাহর ওলি। ঠিক কিনা? জৈনপুরের পীর সাহেব কেবলার উসিলা, আল্লাহর ওলির উসিলায় আমাদের জীবনের গুনাহ যেন আল্লাহ পাক মাফ করে দেয়, এই আশাই তো আমরা এখানে বসছি। যেরকম ঠিক কিনা? আমাদের আশা হলো আল্লাহর হাবিবের উসিলায়, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর উসিলায় যেন আমাদের জিন্দেগির গুনাহগুলো, আমাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। যেরকম ঠিক কিনা?
ও বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের উসিলা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তার কারণ হলো ইখলাস ওয়ালা দিল লাগবে। ইখলাস ওয়ালা দিল যদি তৈরি না হয়, ও বান্দা শুনে রাখো, তুমি ইখলাস ওয়ালা দিল ছাড়া, ইখলাস ছাড়া যত আমল করো, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, হবে না। জোরে কোন ঠিক কিনা? আর ইখলাস তৈরি হয় ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আর হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মুহাব্বতের কারণে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের মুহাব্বত পেতে রেখে কোন আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। আল্লাহু আকবার কোন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সমস্ত পয়গম্বরেরা আল্লাহর হাবিবের উসিলা দিয়া দোয়া করতেন। জোরে কোন ঠিক কি ঠিক না? তার কারণ হলো সমস্ত পয়গম্বরের বাবা যিনি, তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবার দোয়া ছিল নবীর উসিলা দিয়া, ঠিক কি ঠিক না? তাহলে সন্তানের দোয়া কার উসিলায় হবে? কথা বলেন, কার উসিলায়? এ বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইতিহাস তো অনেকেই জানে না কেমন নবীর উম্মত হইলা রে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই যে হলো না ছুরির নিচে, এইখানে একমাত্র উসিলা হলো আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবের উসিলায় ইসমাঈল জবাই হয় নাই। জোরে কোন ঠিক কিনা? তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে ভস্ম হয়ে গেছে পুরো পাহাড়, কিন্তু মুসা নবী চলে নাই। মুসা নবীর একটু ক্ষতিও হয় নাই। উসিলা হলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডলীর ভিতরে 40 দিন ছিলেন, আগুন তার একটা পশমও ক্ষতি করতে পারে নাই। উসিলা হলো রহমাতাল লিল আলামিন। এ আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসা নবী ওই দিন যেই দোয়া করেছিলেন, আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন, বন্ধুগণ, ওই সাহায্যের মধ্যে ইনডাইরেক্টলি আল্লাহর হাবিবের উসিলা ছিল কি ছিল না? জোরে কোন ছিল কি ছিল না? কারণ কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সদকা রহমাতাল লিল আলামিন, শুদ উজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সমস্ত জগতের রহমত, সমস্ত আলমের রহমত, এখন নাকি একেবারে সৃষ্টির শুরুতে? জোরে কোন? সৃষ্টির শুরুতে আল্লাহর হাবিব রহমত। মুসা নবীর এবং তার কওমের উপরে আল্লাহ পাক যেই রহমত দিয়েছেন, যেই দয়া করেছেন, ওইটাও আল্লাহর হাবিবের রহমতের উসিলা। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসা নবীকে আল্লাহ জানায় দিলেন, মুসা রে, তোর হাতের মধ্যে যেই লাঠি খানা আছে, ওই লাঠিটা, এটা শুধু লাঠি না, ও মুসা, তোমাকে যেই লাঠিটা দিয়েছি, ওই লাঠিটা তুমি মুসার নয়, ওই লাঠিটা তোমার বাবা আদমের। আল্লাহু আকবার কোন? ওই লাঠিটা ছিল তোমার বাবা আদমের। একের পর এক, স্টেপ বাই স্টেপ, একের পর এক নবীর হাত হইতে 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 এই লাঠি তুমি মুসার হাত পর্যন্ত এসেছে। ও মুসা, এই লাঠির মধ্যে আমি আল্লাহ 120টা মুজিজা দিয়েছি। ও মুসা, আমি আল্লাহর হুকুম করিয়া, আমি আল্লাহর নামে এই পানির মধ্যে বাড়ি দাও, বাকি কাজ আমি আল্লাহ করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসা নবী যখন ওই লাঠি দিয়া পানির মধ্যে বাড়ি মারলেন, বলুন তো দেখি, ওই বাড়ি যে মারলেন কার নামে মারছেন? জোরে কোন? সাহায্য চাইছিলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহর নামের উপরে যখন বাড়ি দিয়েছেন, তাফসীরের কিতাবে এসেছে, একটা নয়, দুইটা নয়, ওই বিশাল ঢেউয়ের সেই নদী, ওই নদীর মধ্যে 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। কয়টা রাস্তা? 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। মুসা নবীর সফর সঙ্গী কয়জন? প্রায় 12.5 লক্ষ। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, 12টা রাস্তা তৈরি হয়ে গেছে, পানিগুলা দুই দিকে চলে গেছে। 12টা রাস্তা যখন তৈরি হয়ে যায়, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 12টা রাস্তা দিয়া মুসা নবীর সফর সঙ্গীরা চলে যাবে। এটা আল্লাহ পাক চাইছিলেন, আল্লাহর হুকুম। জোরে কোন ঠিক কি ঠিক না?
মূসা নবীর সামনে 12টা রাস্তা যখন তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার পরে এইবার মূসা নবীর সঙ্গে যারা আছে তাদেরকে মূসা নবী বললেন যাও। মূসা নবী দাঁড়িয়ে রইলেন, তাদেরকে ইশারা দিলেন তোমরা এই রাস্তা দিয়া অতিক্রম করে ওই পার গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। সকলকে যখন পার করে দিলেন, সকলকে পার করে দিয়ে বন্ধুগণ আমার ভাইয়েরা, এইবার মূসা নবী নিজেও পার হয়ে ওপারে গিয়ে দাঁড়ালেন। ওপারে যখন গিয়ে দাঁড়ালেন, তাকায়া দেখতেছে এই পারে আইসা ফেরাউনের দল সবাই আইসা দাঁড়িয়েছে। দাঁড়িয়ে তাকায় দেখতেছে হায় হায় কি সুন্দর রাস্তা হয়ে গেছে, এত সুন্দর রাস্তা। এবার ফেরাউন বলতেছে শোনো, রাস্তার প্রশংসা করে লাভ নাই, আগে আমার শত্রুকে ঘায়েল করতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, মূসা নবীকে এই শত্রুর হাত থেকে বাঁচাবেন যিনি, তিনি কে? উসিলা কার? নবীর উসিলা কার? আল্লাহর হাবিবের উসিলা, রাহমাতাল লিল আলামিন নবীর উসিলা ছাড়া এই পৃথিবীর জমিনে এক সেকেন্ড কেউ বেঁচে থাকার কোনো সুযোগ নাই। ঠিক কিনা জোরে কর। বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের মুহাব্বত প্রত্যেকটা পয়গম্বরের কলিজার মধ্যে ছিল কি ছিল না? জোরে বলুন, ছিল কি ছিল না? আল্লাহর হাবিবের মুহাব্বত প্রত্যেকটা পয়গম্বরের কলিজার মধ্যে ছিল। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, আজকে এই ফিলিস্তিনের জমিনে, যেই ফিলিস্তিনের জমিনে আমাদের প্রথম কিবলা মসজিদে আকসা আছে না নাই, যেই মসজিদে আকসাকে কলঙ্কিত করার জন্য ইহুদির ওই লাল চামড়ার গোষ্ঠীগুলা, ইহুদিগুলা এই আমাদের প্রথম কিবলা, যেই কিবলাকে আল্লাহর হাবিব কিবলা বানাইয়া 1 মাস নয় 2 মাস নয় 16টি মাস এই কিবলা, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, মসজিদে আকসাকে কিবলা বানাইয়া 16টি মাস আল্লাহর নবী ইবাদত করেছেন। জোরে করে আল্লাহু আকবার। আজকে সেই কিবলা, আমাদের প্রথম কিবলা মসজিদে আকসাকে কলঙ্কিত করার জন্য ইহুদির দলগুলা 63 বছর পর্যন্ত বন্ধুগণ আমার ভাইয়েরা এই ফিলিস্তিনের ভাইদের উপরে অত্যাচার চালাইতেছে। তাদেরকে রাতে সঠিকভাবে ঘুমাইতে দেয় না, তাদেরকে ঠিকমতো খাবার খাইতে দেয় নাই, তাদের কাছ থেকে সন্তান কেড়ে নিয়েছে, মায়ের বুক থেকে সন্তান নিয়েছে, ভাইয়ের কাছ থেকে বোনকে কেড়ে নিয়েছে, বোনের কাছ থেকে ভাইকে কেড়ে নিয়েছে। তাদের সেই অত্যাচারের স্টিম রুলার তাদেরকে চালানো হচ্ছে তাদের জিন্দানখানায়। বন্ধুগণ আমার ভাইয়েরা, বছরের পর বছর মুসলমানদেরকে ওই প্রকোষ্ঠের মধ্যে জিন্দানখানায় জালিমের কারাগারে রেখে দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা। অথচ আল্লাহর হাবিব 16টি মাস এই কিবলাকে, বাইতুল আকসাকে কিবলা বানিয়ে ইবাদত করে বুঝিয়ে দিয়েছেন উম্মত, কাবা বাইতুল্লাহ যেমন তোমাদের কলিজার ঘর, ঠিক তেমনি ভাবে এই বাইতুল আকসাও তোমাদের কলিজার ঘর। এই বাইতুল আকসাকে যারা কলঙ্কিত করতে চায় তাদেরকে শায়েস্তা করার জন্য, বাইতুল আকসাকে মুক্ত করার জন্য, ফিলিস্তিনের জমিনকে মুক্ত করার জন্য প্রয়োজনে রক্ত দিবা, জীবন দিবা, এরপরেও তোমরা তাদেরকে সার দিবা না, তাদেরকে ছাড় দিবা না। ঠিক কিনা জোরে কোন? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, ফিলিস্তিনের মুসলমানদের কলিজায় কার ভয়? জোরে বলুন, কার ভয়? তারা কার কথা বলেন? কুলু কওলান সাদীদা। তারা সিধা কথা বলতেছেন, সঠিক কথা বলতেছেন, সৎ কথা বলতেছেন। এটাই তাদের একটাই মাত্র তাদের অন্যায়, তারা কলমা পড়ে মুসলমান হয়েছেন। ঠিক কিনা জোরে কোন? তারা মুসলমান হয়েছেন, তাদের একটাই অন্যায়, তারা আপনার আমার নবীকে শেষ পয়গম্বর মানে, ইহুদিদের শেষ পয়গম্বর মানে না। অতি দুঃখ হলেও সত্য কথা, বাংলার জমিনেও সেই ইহুদিদের পক্ষে কথা বলার মতো একদল নামধারী আলেম, বন্ধুগণ আমার ভাইয়েরা, বাংলার জমিনে ওই রকম আলেম নামক জালেম বর্তমানে বাংলার জমিনে আছে, ইহুদিদের পক্ষে কথা বলে। ঠিক কিনা জোরে কোন? আর জোরে কোন ঠিক কিনা? একদল ঘুমটা মৌলবী, শায়েখ অমক বিন অমক আছে না নাই, কাজ্জাব বিন শয়তান, এই শয়তানগুলা ইহুদিদের টাকা খেয়ে দালালি করে করে তাদের কলিজার ভিতরে এখন আর আল্লাহর ভয় নেই। বন্ধুগণ আমার ভাইয়েরা, তারা হক কথাগুলা বলে না, উল্টাপাল্টা কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করে আমাদের মুসলমানদের ঈমানকে নষ্ট করতেছে। জোরে কোন ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের। আমার বন্ধুগণ, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বন্ধুগণ আমার ভাইয়েরা, বাংলার জমিনে এই ধরনের কিছু ঘুমটা মৌলবী বের হয়েছে, যারা এই যে মার্চ মাসের প্রথম দিক দিয়েই আমাদের মাঝে একটা মেহমান আগমন করবেন। মেহমানটার নাম কি? কথা কয় না, জানেন না? আলহামদুলিল্লাহ। কে বলছেন? এই যে মুরব্বী বলছে। আলহামদুলিল্লাহ বলেন। আহা মুসলমান, খবর নাই, খবর নাই মুসলমান।
মার্চ মাসে দামি একটা মেহমান আমাদের মাঝে আগমন করতেছেন। মেহমানের নাম কি? জোরে বলেন, মেহমানের নাম কি? রমজান। কেউ তো বলতে পারলেন না। আহা, দুনিয়া নিয়ে আমরা এত ব্যস্ত, এগুলার খবর আমরা রাখি না। ঠিক কি ঠিক না? বন্ধুগণ আমার, ভাইয়ারা, বলতেছিলাম এই রমজান মাসে আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ি না? এই দালালগুলা তারা তখন বলেন তারাবির নামাজ 20 রাকাত না, তারাবির নামাজ 8 রাকাত। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে নামাজের মধ্যে সরাইয়া সেগায়া কারণ লাগবে, বেডিয়াইতের মতো এনে হাত বান্ধন লাগবে। কথা কোন আছে না নেই? এমন গাদ্দার তারা মক্কা শরীফে গিয়ে সরল সোজা হাজিদেরকে দেখলে, গ্রাম্য হাজি আছে না, গ্রাম্য কিছু লোক আছে না, সরল সোজা চেহারা দেখলেই বোঝা যায়, এই ধরনের চেহারা হলো এরকম। গ্রাম থেকে এসেছে, বাংলার জমিনের গ্রাম থেকে এসেছে, এরকম লোক দেখলেই তারা বোঝে। তাকে ইশারা দিয়ে তাকে সাইডে নিয়ে যায়, নিয়ে বলে, চাচা কোথায় যান? কয় মদিনা যাব। কয় মদিনা যায় লাভ নাই, এইখানে তাওয়াফ করেছেন, মক্কা এসেছেন, মক্কা থেকেই বাড়িতে চলে যান, মদিনায় কিছু নাই, মদিনা যায় লাভ নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর বেয়াদব, কাবা তো মদিনায় শুয়ে আছে, ঠিক কিনা? জোরে কর। যেই নবীকে না বানালে কাবা বাইতুল্লাহ হতো না, যেই নবীর দাম কাবার চাইতে আরো বেশি। আরে নবীর দাম তো দূরের কথা, আল্লাহর হাবিবের মুহাব্বতের একজন বান্দা, একজন উম্মতের দাম কাবার চাইতে বেশি, ঠিক কিনা? জোরে কর। হযরত বেলালের দাম কাবার চাইতে আরো বেশি, ঠিক কি ঠিক না? হযরত বেলালকে, কথা তো অন্যদিকে যাচ্ছে, কথা বেড়ে যাবে, শুনবেন। হযরত বেলালকে আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করলেন, তখন বন্ধুগণ আমার, ভাইয়েরা, হযরত বেলালকে আজান দেওয়ার জন্য হযরত বেলালকে আহ্বান করলেন। বেলাল যখন আল্লাহর হাবিবের কাছে আসার পরে আল্লাহর হাবিব বললেন, বেলাল ওঠো। কোথায় উঠবো? তখন কাবার ছাদের উপরে উঠিয়ে দিয়েছে। কোথায় উঠাইছে? কাবার ছাদের উপরে উঠিয়ে দিয়েছে। মক্কার লোকেরা বলল, হায় হায়, বেলালকে কাবার ছাদের উপরে উঠিয়ে দিল। এইভাবে যখন জল্পনা কল্পনা করতেছে কিছু সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব, তাদের অন্তরের সেই জল্পনা কল্পনা, আল্লাহর হাবিবের এমন পাওয়ার ছিল, তাৎক্ষণিক কেউ কি চিন্তা করতেছে, আল্লাহর হাবিবের রাডারে ধরা পড়ে যেত। এই ক্ষমতা কে দিছে? জোরে বলুন, কে দিয়েছে? নবীকে আপনার আমার মতো নাকি মিয়া? নবী আপনার আমার মতো নয়। কেউ যদি মনে করে নবী তোমার আমার মতো সাধারণ, তাহলে তার ঈমান থাকবে না। আমার পূর্বের বক্তা এই ব্যাপারে আলোচনা করেছেন যথেষ্ট, ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, রে সাহাবীরা, তোমরা যেই জল্পনা কল্পনা করতেছ, আমি আমার বেলালকে কাবার ছাদের মধ্যে উঠাইয়া দিছি। কাবার ছাদের উপরে বেলাল উঠে গেছে, আজান দিবে। ও সাহাবীরা শোনো। এ বন্ধুগণ আমার, ভাইয়ারা, আল্লাহর হাবিব ডেকে বলে, সাহাবীরা রে, এই কাবার চাইতে আমার বেলালের দাম অনেক বেশি। আল্লাহু আকবার। শুধু তাই না, হযরত বেলাল যখন আজান দেওয়া শুরু করেছে, আল্লাহর হাবিব কাবার পাশে হাঁটাহাঁটি করতেছেন। আল্লাহর নবী ডান দিকে যায়, বেলাল আজান অবস্থায় ডান দিকে ঘুরে। আল্লাহর হাবিব বাম দিকে যায়, বেলাল আজান অবস্থায় আবার বাম দিকে ঘুরে চেহারাটা ঘুরে দেয়। আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, ভাইয়েরা, কোন কিতাবে এসেছে বেলাল আজান দেওয়ার পূর্বেই আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য সময় তো আমি আজান দিতাম এই বাইতুল্লাহকে সামনে রাইখা, বাইতুল্লাহ আমার সামনে থাকতো, আমি আজান দিতাম কিবলা হইয়া, কিবলার দিকে হয়ে। এখন তো আমাকে কাবা বাইতুল্লাহর ছাদের উপরে উঠাই দিয়েছেন, এখন আমি কোন দিকে হয়ে আজান দেব? আল্লাহু আকবার। কোন দিকে আজান দেব? আমার চেহারাটা কোন দিকে রাখবো? আল্লাহর হাবিব তখন ইশারা দিয়ে বলেছিল, বেলাল, কাবা তোমার সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমি রাসূল কাবা, আমি নবী যেই দিকে যাব ওই দিকেই তোমার কিবলা হবে, ওই দিকেই চেহারা ঘুরিয়ে তুমি আজান দিবা। জোরে কোন আল্লাহু আকবার। নবীকে চিনো না মিয়া? বেয়াদবের মতো বলো, মদিনায় যায় লাভ নাই, মদিনায় কিচ্ছু নাই, তোদের তো কপাল পোড়া, তোদের নসিব নষ্ট হয়ে গেছে, তোরা ইহুদিদের দালাল। ইহুদিরা আল্লাহর হাবিবকে শেষ নবী মানতে রাজি না, তোরাও ইহুদিদের দালাল হয়ে গেছো। ইহুদিদের টাকা খেয়ে বর্তমানে তারা ফতুয়াবাজি করে টিভির স্ক্রিনের মধ্যে বসে বসে, যে ইহুদিরা কি করে না,
ইহুদিরা শিরিক করে না, এই জন্য আল্লাহ পাক বলেছেন যারা শিরিক করে না তাদেরকে দাবিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারো নাই। অর্থাৎ তারা মেসেজ দিতেছে যে ইহুদিদের সঙ্গে পারবে না, পৃথিবীর সমস্ত মুসলমান ইহুদিদের সঙ্গে পারবে না। জোরে কন নাউজুবিল্লাহ। এই ধরনের মুনাফিক মার্কা কিছু আলেম এই বাংলার জমিনেও আছে, জোরে বলুন ঠিক কিনা? তাদের ওয়াজ শোনা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত কোনো মানুষের জায়েজ নাই, ঠিক কি ঠিক না? জোরে কন। তাদের সার্টিফিকেটের ওজন যতই হোক না কেন, তাদের ভিতরে শয়তানি, জোরে বলুন ঠিক কি ঠিক না? ওই ধরনের নামদারি ডক্টর আর নামদারি শায়েখ, বন্ধুগণ আমার ভাইয়েরা, বাংলার জমিন সহ সারা পৃথিবীতে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, আলেম দুই প্রকার। আলেম কয় প্রকার? আলেম দুই প্রকার। শুধু ডক্টর দেখলেই দেউড়াইয়ে যাইয়েন না, শায়েক দেখলেই, শায়েক নাম দেখলেই দেউড়াইয়েন না পিছনে মিয়া। শয়তানের এলেমও কম ছিল না, কথা বলুন ঠিক কিনা? শয়তানের আমলও কম ছিল না। এই পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও বাদ নাই যে এখানে শয়তান সেজদা দেয় নাই। তবে সেজদা যখন দিয়েছে তখন শয়তান ছিল না, মুআল্লিমুল মালাইকা ছিল। কথা বুঝতেছেন? একদল আছে আবার, আমি আনিস মাহমুদের এই ওয়াজটা নিয়ে আবার এটা নিয়েও কি করবে? হ্যাঁ, এটা নিয়ে তখন ফতোয়াবাজি করবে, হুজুর নামাজ পড়ি না এই জন্য, কারণ শয়তান সারা পৃথিবীর জমিনে সেজদা দিয়া জমিন নাপাক করে রাখছে, আমি সেজদা দিব কোন জায়গায়? পবিত্র জায়গা পাই না, এই জন্য আমি নামাজ ছেড়ে দিছি। এরকম একদল শয়তান আছে না নাই? কথা বুঝবেন। শয়তান যখন সেজদা দিছিল তখন কি শয়তান ছিল? না। কি হুজুর তখন শয়তান ছিল না? তখন তো শয়তান ছিল না, তখন মুআল্লিমুল মালাইকা ছিল, তখন পবিত্র ছিল। সে পবিত্র অবস্থায় সেজদা দিয়েছে। শয়তান হওয়ার পর থেকে একটা সেজদা ওই জমিনের মধ্যে দেয় নাই। এই জমিন পবিত্র আগেও ছিল, এখনো আছে। যারা এই দুহাই দিয়া যে শয়তান সারা পৃথিবীর জমিনকে কলুষিত করে রেখেছে, এই জমিনকে নাপাক করে রেখেছে সেজদা দিয়া, এই জন্য আমি পাক জায়গা পাই না, এই জন্য আমি সেজদা দেই না, এটা তোমার ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। যেরকম ঠিক কিনা? এই ভণ্ডামীদের সঙ্গে, এই ভণ্ডদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? কোনো সম্পর্ক? যারা বেড়া বেড়ি একসাথে হয়ে নাচানাচি করে, জিকির করে, লাফালাফি করে, ভণ্ডামি করে, তারা ভণ্ড, তারা ভণ্ড, তারা ভণ্ড। জোরে কোন ঠিক কিনা? তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কথা বলুন ঠিক কিনা? একদল আছেন এরকম, নিজেও বাবার কাছে যায়, বউডারও লোক লইয়া যায়, আর যদি বউ নাও নেয় 1 বছর 2 বছর 3 বছরের সময় ওই ভণ্ড পীর সে নিজে কয়, কিরে বলটু মিয়া, বারবার তোর চেহারা দেখি তোর বউ কই? তুই নিজে জান্নাতে যাবি, তোর বউ জান্নাতে যাওয়া লাগবে না? আছে না নাই? বাংলার জমিনে বেশি না কম? এই ভণ্ডাদের পাল্লায় পড়ে ঈমান শেষ হয়ে যাচ্ছে। জৈনপুরের আল্লাহর ওলিদেরকে এইরকম কোনো কাজ করতে দেখেছেন? সরসিনার আল্লাহর ওলিদেরকে এই ধরনের কোনো কাজ করতে দেখেছেন? চরমনের আল্লাহর ওলিদেরকে এই ধরনের কাজ করতে দেখেছেন? সিঙ্গুলা আড়াইবাড়ি ফুরফুরার আল্লাহর ওলিদেরকে এই ধরনের কাজ করতে দেখেছেন? বুটিয়াকান্দির পীর সাহেব হুজুরকে এই ধরনের কাজ করতে দেখেছেন? চিটাগাঙ্গের হুজুরকে এই ধরনের কাজ করতে দেখেছেন? বন্ধুগণ আমার ভাইয়েরা, ওয়াজিদিয়ার পীর সাহেব হুজুর, তার সামনে মহিলা যাওয়া তো থাক দূরের কথা, এই যে জলমের যে বাউন্ডারি আছে তার খানকার বাউন্ডারির ভিতরে কোনো মহিলা যেতে পারে নাই, ঠিক কিনা? জোরে কর। যেইখানে বেড়া বেড়ি একসাথে হয়ে আছে তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, কথা বলুন ঠিক কিনা? সঠিক কথাটা তো বলতে হবে। আর একদল আছে তাদের পক্ষ কথা বলে। এই জন্যই আল্লাহ পাক সূরা আল আহজাবের 70 নম্বর আয়াত নাজিল করেছেন যে তোমরা উল্টা পাল্টা কথা বলিও না, হক কথাগুলো বলো। কুলু কাওলান সাদীদা, সঠিক কথাগুলো বলো। ওয়ামান আহসানা কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে ভালো আর কে হতে পারে যে তার সুন্দর কথার দ্বারা মানুষকে সঠিক রাস্তার দিকে আনে। যেরকম ঠিক কি ঠিক না? বর্তমানে হক কথা বলার লোক অনেকেই একবারে কম, ঠিক কি ঠিক না? ইমাম সাহেব সুদখোরের বিরুদ্ধে কথা বলতে পারে না, কারণ মসজিদের অনেক মুতাল্লি আছে সুদখোর, কথা কোন ঠিক কি ঠিক না? ঘুষখোরের বিরুদ্ধে কথা বলতে পারে না, সেক্রেটারি ঘুষখোর আসেনি, আসেনি। এরপরে আবার যাকাত যারা দেয় না তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না। মসজিদের যিনি ক্যাশিয়ার, এমন ক্যাশিয়ার আছে লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু যাকাত দেয় না, আসেনি? হক যারা মেরে খায় তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না। মসজিদের কমিটির মধ্যে এমন লোক আছে আপন ভাই হইয়া ভাইয়ের হক মাইরা খাইছে, আপন ভাই হইয়া বোনের হক দেয় না, যদিও দিছে কিন্তু বোনকে আর এই বাড়িতে আসতে দেয় না, আসলেও সে পছন্দ করে না, মন বেজার করে রাখে। এরকম লোক মনে হয় আপনাদের টামটা নাই। বলতাম না এটির অবস্থা কি? কারণ আজকের সাবজেক্টটা নিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা।
সঠিক কথা বলতে হবে। আগামীতে আর আনিস মাহমুদের দাওয়াত দিবেন না? দিয়েন না। দাওয়াতের আশায় আজকে 13 বছর চলতেছে। আপনাদের দোয়ার বরকতে ছাত্র জীবন থেকেই মাহফিলের ময়দানে আল্লাহ কবুল করেছে। ওয়াল্লাহি খোদার কসম করে বলি, এক জায়গায় আমি আনিস মাহমুদ আজ পর্যন্ত আগামী বছর দাওয়াতের আশায় কোনো পার্সিয়ালিটি তেল দিয়ে ওয়াজ করি না। আমি হক কথাগুলো বলতে হবে, না হয় আগুনের কেসি দিয়ে জিব্বাটা কেটে দিবে আল্লাহ। ঠিক কিনা জোরে কোন? আপনাদের সামনে দাঁড় করায় আগুনের কেসি দিয়া জিব্বাটা কেটে দিবে। বন্ধুগণ আমার ভাইয়েরা, তাহলে আমি কেন এমন কথা বলবো না যে এই কথাগুলা বললে শয়তান বেজার হবে, আল্লাহ খুশি হবে? আল্লাহ খুশি হবে এই ধরনের কথাই তো বলতে হবে। অকুলু কওলান সাদীদা, জোরে কোন ঠিক কিনা? হক কথা যারা বলে, হক পথে যারা চলে, আল্লাহর রাস্তায় যারা চলে, আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে আছে, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক তাদেরকে ইজ্জত দিয়া, সম্মান দিয়া, তাদেরকে সাহায্য ও সহযোগিতা করে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা শুনুন, আমার বাবারা, আল্লাহর ওলি সুলতান ইবনে আদল, আল্লাহর একজন ওলি, তার জীবনটাই ছিল এমন। হক কথা বলতেন, হক কথা বলার কারণে সমাজ থেকে দূরে সরাইয়া দিছে তাকে সমাজের লোকেরা। তার কারণ হলো হক কথাগুলা বলে। হক কথা বললে, একটা গ্রাম্য ভাষায় আছে না, গরম ভাতে বিলাই বেজার, বিজলে বেজাল ছাগলে। কথা কোন ঠিক কিনা? ছাগলরে ভিজে দেখেন ছাগলের অবস্থাটা কি হয়। গরম ভাতে বিলাই বেজার, ভিজলে বেজার ছাগলে। এরপরে কেমনে জানি মিলাই গ্রাম্য মুরব্বীরা কয় আর কি। হ্যাঁ, উচিত কথা বন্ধু বেজার, উচিত কথা বন্ধু বেজার। এরপরে কি পাগল বলে আমারে। যে হক কথা বলে তাকে পাগল বলে। আল্লাহর হাবিব হক কথা বলেছেন, এই জন্য বন্ধুগণ আমার ভাইয়েরা, আবু জাহেলের প্রেতাত্মাগুলো, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা আল্লাহর হাবিবকে পাগল বলেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা, হক কথা বললে পাগল সাব্যস্ত হওয়া লাগে, হক কথা বললে পাগল হওয়া লাগে। আল্লাহর হাবিবের জীবনে উনি কোনোদিন অসত্য কথা বলে নাই, সৎ কথা বলেছে, সঠিক কথা বলেছে। এই জন্য কাফের বেঈমানগুলা পাগল আখ্যায়িত দিয়েছে। বর্তমানে হক কথা বলনেওয়ালা, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা, তাদেরকে জঙ্গির তকমা দেওয়া হয়। তাদেরকে বন্ধুগণ আমার ভাইয়েরা হাত করা পড়ায়া জালিমের জুলুমখানা, জিন্দানখানার মধ্যে জুলুম অত্যাচার করার জন্য তাদেরকে আটকানো হয়, তাদেরকে বাধ্য করা হয়। বন্ধুগণ আমার ভাইয়েরা, তাদের উপর অত্যাচার চালানো হয়। পৃথিবীর মানচিত্র এমন কি এমন না? জোরে বলুন ঠিক কি ঠিক না? কোরআনের পক্ষে যারা কথা বলে, হক কথা যারা বলে, তাদের উপরে একের পর এক নির্যাতন আছে না নাই? আল্লাহর ওলি সুলতান ইবনে আদল, লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলছি বাবা শুনুন। হক কথা বলেছেন, আল্লাহ তাকে এমন ভাবে পছন্দ করেছেন। অল্প বয়সে হক কথা যখন বলেছেন, এই জিহ্বার দ্বারা হক কথাগুলো বলতেন। আজকে তো হক কথা বলনেওয়ালা মানুষ কম। ও বন্ধুগণ আমার ভাইয়ারা, হক কথা বলার কারণে সমাজের কাছে দোষী, কিন্তু আমার আল্লাহর কাছে সে কি সূচি। আল্লাহর কাছে তার দাম বেশি। সুলতান ইবনে আদল অল্প বয়সে কোরআনের 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছেন। ও বন্ধুগণ, মানুষকে শুধু আল্লাহর রাস্তায় ডাকতেন, মানুষকে হকের কথা বলতেন। আল্লাহকে মানব, আল্লাহকে জানো, কোরআনের পক্ষে চলো, কোরআনের কথা মতো চলো, সুদ খায়ো না, ঘুষ খায়ো না। বেনামাজি দেখলে নামাজের তাগিদ দিতেন। নামাজের সময় হলে সুলতান ইবনে আদল মানুষকে নামাজের জন্য ডাকতেন, ভাই নামাজ পড়ো, নামাজ ছাড়া তো তুমি জাহান্নামী হয়ে যাবা। আর যদি কোনো বেপরদা নারী দেখতেন, তাদেরকে ধমকের সঙ্গে বলতেন, পর্দার ভিতরে যাও, পর্দা করো, আল্লাহর গজব তোমার দিকে দৌড়ে আসতেছে। ও মা বোনেরা, যারা বেপর্দায় চলাফেরা করে, তাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই, এই জন্য বেপর্দায় চলাফেরা করে। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, কোনো মার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই মহিলাটা কোনোদিনও পার্লারে যাবে না, কোনোদিনও তার চেহারাটা বেগানা কোনো পুরুষকে দেখাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ওলি সুলতান ইবনে আদল এইভাবে জীবন গঠন করতেছেন, জীবন পরিচালনা করতেছেন। আল্লাহর কাছে সাহায্য চায়। বাবার কোনো ধন সম্পদ নাই, এমন কোনো সম্পদ নাই, বাড়ি ঘর নাই, দালান কোঠা নাই, বিল্ডিং নাই, বাবাও দুনিয়ার জমিনে নাই, মাও চলে গেছে, আর কোনো ভাই নাই, বোন নাই। সুলতান ইবনে আদল
নদীর পাড় দিয়ে হাঁটতেছেন। যেই সুলতান ইবনে আদিল বিবাহ উপযুক্ত, তার কাছে কেউ কোনো কন্যা সন্তান বিয়ে দেয় না। তার কারণ হলো তার থাকার মতো কোনো ঘর নাই, বাড়ি নাই, জমিদারি নাই। বন্ধুগণ আমার ভাইয়ারা, স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি নাই, দুনিয়ার পাগল না। সুলতান ইবনে আদিল ছিলেন একজনের পাগল। তিনি কে? জোরে বলুন, তিনি কে? সুলতান ইবনে আদিল নদীর পাড়ে দিয়ে হাঁটতেছেন আর জিকির করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখে একজন আল্লাহওয়ালা, মাথার মধ্যে পাগড়ি, চেহারা অনেক সুন্দর একজন মুরব্বী ওই নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে আসতেছেন। সুলতান ইবনে আদিল তার কাছাকাছি যাওয়ার পরে এবার তাকে সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পরে ওই মুরব্বী ডাক দিয়া কয়, ও যুবক, কে তুমি? কি তোমার নাম? তোমার তো এই এলাকায় কখনো দেখি নাই। এই যুবক, কে তুমি? কোথায় তোমার বাড়ি? সুলতান ইবনে আদিল বলতেছেন, মুরব্বী, এই পৃথিবীর জমিনে আমার মাও নাই, বাবাও নাই, আমার কোনো ভাই বোন নাই, আমার স্থায়ী কোনো সম্পদ নাই, স্থায়ী একটা ঠিকানাও নাই। আমি আল্লাহর এই জগতের মধ্যে আপনজন বলতে কেউ নাই, তবে আমার আপনজন দুইজন আছে। আল্লাহু আকবার বলেন। আপনজন দুইজন আছে, আমার বন্ধু আছে দুইজন। একজন হলো আমার আল্লাহ আর একজন হলো নবী। আল্লাহু আকবার। একজনকে একজন হলো আল্লাহ আর একজন হলো মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো দেখি, এই দুইজনকে যারা আপন বানায় দিতে পারে, এই দুইজনকে যারা বন্ধু বানায়, তার আর কোনো কিছু লাগেনি। আর আমরা তো বন্ধুত্ব করি। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, যাদের কারি কারি টাকা আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করে, অথচ তার ওই টাকা সম্পূর্ণ অবৈধ রাস্তায় ইনকাম করা। জোরে বলুন, ঠিক কি ঠিক না? সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের উপরে জুলুম করে করে টাকার পাহাড় বানিয়েছে, তার বন্ধুর অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহওয়ালা গরিব, তার কোনো বন্ধু নেই, তার পক্ষে কথা বলার মতো লোক নাই। আজকে গিয়ে দেখুন কত মানুষ কত বিপদে পড়ে আছে, তার পক্ষে কথা বলার মতো কোনো লোক নাই। বছরের পর বছর বন্ধুগণ আমার ভাইয়েরা বিনা বিচারে জেলখানার ভিতরে পচতেছে, জেলখানার ভিতরে বিনা বিচারে পড়ে আছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর কারাগারগুলা ঘুরে দেখুন বন্ধুগণ আমার ভাইয়েরা, জালিমগুলা তাদেরকে অন্যায়ভাবে ওই জেলখানার ভিতরে আটকিয়ে রেখে একের পর এক কষ্ট দিতেছে, নির্যাতন করতেছে। তাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই, তবে তাদের পক্ষে একজন আছে, তিনি যিনি হলেন আমার আল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, সুলতান ইবনে আদিল বললেন, আমার এই পৃথিবীর জমিনে আপনজন বলতে কেউ নাই, তবে আমার আপন একজন আছেন, তিনি হলেন আল্লাহ, আরেকজন আছেন মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা কি এই দুইজনকে আপন করতে পারবো? জোরে বলুন, পারবো? সুলতান ইবনে আদিল যখন এই পরিচয় দিলেন, ওই ব্যক্তি এবার বলতেছে, ও যুবক, আল্লাহ এবং নবী তিনি তো আমারও অভিভাবক, আল্লাহকে তো আমিও আপন বানিয়েছি, আমারও বন্ধু। তবে দুনিয়ার অভিভাবক তো প্রয়োজন হয় দুনিয়ার জমিনে চলতে গেলে, ঠিক কি ঠিক না? দুনিয়ার অভিভাবকও লাগে। ও যুবক, তোমার অভিভাবক যদি আমি হতে চাই, তাহলে কি আমাকে অভিভাবক হিসাবে মেনে নিবা? সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহর রাস্তায় থাকলে, সঠিক কথা বললে, আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক কেমন ভাবে সাহায্য করে। এইবার সুলতান ইবনে আদিল ডাক দিয়া কয়, মুরব্বী, আপনি কিভাবে আমার অভিভাবক হবেন? বলে, যুবক, তোমার এই যৌবন বয়স, তোমার এই বয়সে, ও যুবক শোনো, তোমার সঙ্গে আমি একটা আত্মীয়তার বন্ধন করতে চাই। আমি তোমার বললেন। তার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছেন, স্বামী আমার, হঠাৎ করে আপনি এমন কথা বলতেছেন। ও স্বামী, আপনি এমন ভাবে কথা বলবেন না। আপনি যদি চলে যান, আমি এই বাচ্চাদেরকে নিয়ে কি করব, কোথায় যাব? সুলতান ইবনে আদিল বললেন, বিবি রে, আল্লাহর উপরে ভরসা করো। এমন আল্লাহর ইবাদত করি নাই, এমন আল্লাহর গোলামি করি নাই, যে আল্লাহ আমাকে নিয়ে যাবেন আর তোমাকে আর তোমার সন্তানদেরকে বিপদে রাখবেন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহওয়ালা, তারা একমাত্র আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল থাকে। জোরে বলুন ঠিক কি ঠিক না? তাওয়াক্কালতু আলাল্লাহ। সুলতান ইবনে আদিল এই কথা বলার পরে এবার বলতেছে, বিবি গো, আমি তো মারা যাব, কিন্তু আমার দাফন কাফনের কি করবা? আমার কাফনের কাপড়ের কি ব্যবস্থা করবা? কারণ ওই সময় সুলতান ইবনে আদিলের ঘরের ভিতরে কোনো টাকা পয়সা ছিল না, কোনো কাফনের কাপড় কেনার মতো কোনো ব্যবস্থা ছিল না। এবার সুলতান ইবনে আদিলের স্ত্রী বলে, স্বামী গো, আপনি যদি মারা যান, তাহলে আমার যেই লম্বা কাপড় আছে, এই কাপড় দিয়ে আপনার কাফনের কাপড়ের ব্যবস্থা করব। সুলতান ইবনে আদিল বলতেছেন, আরে বিবি, সারাটা জীবন আমি সুন্নতের উপরে অটল ছিলাম,
আল্লাহর হাবিবের মুজাসসাম নমুনা অনুযায়ী জুব্বা গায়ে দিয়েছি, এখন বুঝি মৃত্যুর পরে কবরে তোমার কাপড় নিয়ে তারপরে যাব? না, হবে না। আমার গায়ের মধ্যে নবীর সুন্নতে যে লেবাস আছে ওই লেবাসটা আমার গায়ের মধ্যে পড়ায়া তারপরে মাথার উপর দিয়ে একটা গিট্টু দিয়ে দিবা। তার স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনার যখন মৃত্যু হয়ে যাবে গোসলের পরে আপনার গায়ের জুব্বাটা যখন দিয়ে মাথার উপরে গিট্টু দিব, তাহলে জুব্বাটা হয়তো হাঁটু পর্যন্ত ঢাকবে, বাকিটা তো এরকম ওপেন থাকবে, কি করব? বলে, স্ত্রী গো, আমার পা থেকে হাঁটু থেকে নিচ পর্যন্ত যদি খালি থাকে ওই জায়গাটা তুমি লতা পাতা দিয়ে ঢাইকা দিও। আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়ার সম্পদ ছিল না, কিন্তু সব ঘোষণ করে দিবা। কদমাতা সুলতান ইবনে আদেল, আয় আল্লাহ, সুলতান ইবনে আদেল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহ, আমার স্বামীর আমলগুলা যদি তোমার কাছে পছন্দ হয়, কবুল হয়, আমার পর্দা করা, আমার কোরআন তেলাওয়াত করা, আমার স্বামীর কথা মতো চলা, আমার নামাজ পড়া, ইবাদত বন্দেগী করা, এইগুলা যদি তোমার কাছে পছন্দ হয়, আয় আল্লাহ তাআলা, তাহলে আমার স্বামীর জন্য তুমি কিছু ব্যবস্থা করো। দুনিয়ার মানুষ আমার স্বামীর জন্য আগে আসে না। আয় আল্লাহ, এমন কোন কাজ নাই যা তুমি আল্লাহ করতে পারো না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাথে সাথে সুলতান ইবনে আদেলের স্ত্রী কথাগুলো শুনে শুয়ে গেল, শয়ন হয়ে গেল, ঘরের বাতিগুলা বন্ধ করে দিল, নিভিয়ে দেওয়া হলো। হঠাৎ করে দেখে তার পাশে তার স্বামী। ও বন্ধুগণ, আমার ভাইয়ারা, পড়তে শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়তেছে, কলমার আওয়াজ শুনে সাথে সাথে বাতি জ্বালিয়ে এবার তাকায় দেখতেছে সুলতান ইবনে আদেল কলমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার শেষ কথা হয় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বলেন, ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যখন আল্লাহু আকবার। যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুলতান ইবনে আদেল মৃত্যুবরণ করলো। এরপরে তার স্ত্রী তাকে গোসল দিল, কারণ কেউ তো নাই। স্ত্রী গোসল দিল। গোসল দেওয়ার পরে আল্লাহ নবীর সুন্নত, ওই যে জুব্বা পরতেন ওই জুব্বাটা মাথার উপর দিয়ে গিট্টু দিয়ে এরপরে পায়ের পাশে লতা পাতা দিয়ে ঢেকে দিয়েছে। এমন গরিব ছিল আল্লাহর ওলি, এরপরে আমার আল্লাহকে ভুলে নাই। ও বন্ধু, আল্লাহর ভয় দিয়া কলিজাটা ভরা ছিল। কিন্তু আমরা গরিব তো না, আমাদেরকে আল্লাহ পাক মোটামুটি সম্পদের মালিক বানাইছে। যেরকম ঠিক কিনা? ব্যাংকের মধ্যে টাকা, ব্যবসা বাণিজ্য আছে, বাড়ির মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানায়। ওই বিল্ডিং এর মোহাব্বত কলিজায় ঢুকছে, কিন্তু এই মসজিদের মোহাব্বত কলিজার মধ্যে নাই। এমন মুসলমান আছে না নাই? কথা কোন আছে না নাই? বাথরুমের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু মসজিদের মধ্যে চাইতে গেলে কয় নাই। এরকম লোক আছে না নাই? নিজের বাড়ির বাথরুম লক্ষ লক্ষ টাকা খরচ করে বানায়, কিন্তু মসজিদ তৈরি করতে, মসজিদের জন্য হাত পাতলে তখন আর তার কাছে টাকা থাকে না। এরকম নাফরমান মনে হয় নাই? এরকম নাশুকরিয়া বান্দা বান্দি মনে হয় আপনাদের এলাকায় নাই? আমার ভাইয়ারা, সুলতান ইবনে আদেল চলে গেলেন। ওইভাবে তার শরীরটা ঢেকে দিয়ে লতা পাতা দিয়ে পাগুলা ঢাইকা দেওয়া হলো। বন্ধুগণ, আমার ভাইয়ারা, এবার মানুষ তার সন্তানকে পাঠিয়ে দেওয়া হলো। ওই জায়গা থেকে লোক ইমাম সাহেবের কাছে যখন বললেন, ওই ইমাম সাহেব কোনো লোককে পায় না। রাত্রিবেলা আসতে ইমাম সাহেব রাজি হলো না। বললেন, যাও তোমার মাকে বলো তোমার বাবার লাশটাকে পাহারা দিতে। আমরা সকালবেলা ফজর নামাজ পড়ে আমার মুসল্লিদেরকে নিয়ে তোমার বাবার দাফন কাফন শেষ করে আসবো। এই কথা যখন বলেছে, সন্তানগুলা যখন চলে এসেছে, আসার পরে তার মাকে বলল, এবার ওই স্বামী যে ওসিয়তটা করেছে এইভাবে যাইয়া পাহাড়ের উপরে উঠা এইভাবে একটা অ্যাপ্লিকেশন করে দিলেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। যখন অ্যাপ্লিকেশন করে দিলেন, সুলতান ইবনে আদেলের স্ত্রী তার স্বামীর পাশে এসে আবার বৈশা গেলেন। ওই দিক দিয়ে ওই জায়গা থেকে কয়েক হাজার মাইল দূরে আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি, বন্ধুগণ আমার ভাইয়েরা, যার নাম আল্লাহর ওলিদের খাতায় স্বর্ণাক্ষরে লেখা। যেরকম আল্লাহু আকবার। যার নাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। বাইজিদ বুস্তামি ওই গভীর রাতে জিকির করতেছে, একা একা বসে বসে জিকির করতেছে। বন্ধুগণ আমার ভাইয়েরা, এবার বাইজিদ বুস্তামি হঠাৎ করে জিকিরের অবস্থায় দেখতেছে তার পিঠের মধ্যে কে যেন হাত বুলাইতেছে। যেরকম সুবহানাল্লাহ।
পিঠের মধ্যে হাত বুলিয়ে বলতেছে, বাইজিদ আর জিকির করতে হবে না, চলে যাও এখান থেকে 1000 মাইল দূরে সুলতান ইবনে আদেলের লাশ পড়ে আছে, যাও তোমার কিছু মুরিদদেরকে নিয়ে সুলতান ইবনে আদেলের বাড়িতে চলে যাও, তার জানাজার নামাজ পড়ায়া তার দাফন কাফনের কাজ সম্পন্ন করে দিয়ে আসো। যেরকম আল্লাহু আকবার। সুলতান ইবনে বাইজিদ বুস্তামি তার চেহারার দিকে তাকায়া বুঝতে পারছেন এটা দুনিয়ার কোনো মানুষ না। সুবহানাল্লাহ। যার চেহারা থেকে নূর চমকাইতেছে। বাইজিদ বুস্তামি বললেন, শোনো, তোমাকে যে আল্লাহ পাঠাইছে ওই আল্লাহর কাছে বলো আমার তো এমন কোনো বাহন নাই যে 1000 মাইল দূরে আমি এত অল্প সময়ে চলে যাব। আল্লাহর কাছে বলো আল্লাহ যাতে একটা ব্যবস্থা করে। আল্লাহ পাক জানায় দিলেন, এ বাইজিদ, চক্ষু বন্ধ করে তোমার সফর সঙ্গীদেরকে নিয়ে একটা জায়গায় গোল হয়ে বসে যাও। সাথে সাথে চক্ষু বন্ধ করে বসলেন। কিছুক্ষণ পর যখন চক্ষু খুললেন, চক্ষু খুলে দেখে 1000 মাইল দূরে ওই সুলতান ইবনে আদেলের বাড়ির আঙ্গিনায় 12 জন সফর সঙ্গী নিয়া বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হাজির হয়ে গেছে। আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে নি? এবার যখন বাইজিদ বুস্তামি তার লাশের এই পরিণতি দেখলেন, সাথে সাথে মাথার পাগড়িটা খুলে সুলতান ইবনে আদেলের গায়ের মধ্যে জড়াইয়া দিলেন কাপড়ের ব্যবস্থা করে। এবার যখন বন্ধুগণ আমার ভাইয়ারা সামনে শোয়াইয়া যখন তাকে জানাজা পড়াবেন, ইমামতির জায়গায় দাঁড়াইছে, আল্লাহু আকবার বলবে, হাত উঠাইতে দেরি এমনিতেই দেখে একজন ডান পাশ থেকে আইসা ডান হাতের মধ্যে ধইরা বলতেছে, বাইজিদ পিছনে যাও। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, বাইজিদকে বলতেছে, বাইজিদ পিছনে যাও। বাইজিদ বুস্তামি তার চেহারার দিকে তাকায় দেখতেছে, আল্লাহু আকবার, এমন অপরিচিত একটা লোক যার চেহারা থেকে নূরের ঝলক আসতেছে। বাইজিদ বুস্তামি আর কিচ্ছু বলে না, সাথে সাথে পিছনের দিকে চলে গেছে। ওই ব্যক্তিটা বাইজিদ বুস্তামির হাতে একটা ব্রিফকেস দিয়া বলতেছে, বাইজিদ এই ব্রিফকেসের ভিতরে 3 টুকরা কাপড় আছে। আরে ভাই সুবহানাল্লাহ কোন না? রে বাইজিদ, এই ব্রিফকেসের ভিতরে 3 টুকরা কাপড় আছে। এই কাপড়গুলা দুনিয়ার কোনো মার্কেট থেকে কিনা নয়, এই কাপড়গুলা দুনিয়ার কোনো মার্কেটের কিনা নয় রে বাইজি। এই কাপড়গুলা আমার আল্লাহ সরাসরি জান্নাত থেকে পাঠাইছে। আল্লাহু আকবার। মান কানা লিল্লাহি কানা আল্লাহ লাহু ওয়া কুল্লু শাইইন ইয়ানফাউন নাস। আল্লাহ বলে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আর আমি তোমার হয়ে গেলে ওয়াকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পৃথিবীর সব কিছু তোর গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার কোন আমার ভাইরা বন্ধুগণ। এবার 3 টুকরা কাপড়, জান্নাতি কাপড় দিয়ে আল্লাহর ওলিকে এবার যখন প্যাকেট করা হলো, এবার সে নিজে ইমামতির দাঁড়ায় গেছে। বাইজিদ বুস্তামিকে পাঠাই দিয়েছে কোথায়? পিছনে পাঠায়া নিজে ইমামতি করে। এবার ইমামতি শেষ হওয়ার পরে ডানে বামে সালাম ফিরে বলতেছে, বাইজিদ এই বাক্সটা, এই ব্রিফকেসটা এই সুলতান ইবনে আদেলের স্ত্রীর কাছে তুমি পৌঁছায় দিবা তাকে দাফনের পরে। কেন? বলে এই ব্রিফকেসের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। বাইজিদ বুস্তামি শোনো, সুলতান ইবনে আদেলের এই দুনিয়ার জমিনে আল্লাহর ভয় এবং তার কিছু আমলের কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছেন। সুলতান ইবনে আদেল সঠিক কথা বলতেন সমাজের মধ্যে, হক কথা বলতেন সমাজের মধ্যে, কাউকে পরোয়া করে নাই। কোন আপনার বন্ধুগণ আমার ভাইয়েরা কোন দুনিয়াবি তাগুতের শক্তিকে সুলতান ইবনে আদেল ভয় করে নাই। আল্লাহ খুশি হইয়া এই স্বর্ণ মুদ্রাগুলো পাঠাইছেন। তার স্ত্রীকে বলবা এখান থেকে যখন প্রয়োজন হবে তখন বিসমিল্লাহ বলে হাত দিয়া নিয়া তারপরে বাজারে নিয়ে খরচ করবে। এভাবে করতে থাকবে, নিবে করবে, খরচ করবে সন্তানের জন্য, নিজের জন্য। কিয়ামত পর্যন্ত যদি এইভাবে নিতে থাকে তাহলে এই কুদরতি ব্রিফকেসের ভিতরের টাকা কমবে না। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে যখন বলে রওনা করছেন তখন সুলতান ইবনে বাইজিদ বুস্তামি তার হাতে ধরে বলতেছে, আপনি আমাকে আইসা আমাকে পিছনে পাঠাইলেন, আপনি ইমামতি করলেন, এরপরে ব্রিফকেস নিয়ে আসলেন, এখন আর চলে যাইতেছেন, আপনার পরিচয় দেওয়া যাবেন না? বলতেছে, বাইজিদ যেখানে সেখানে আমার পরিচয় দেওয়া নিষেধ। বলে না, পরিচয় দিয়ে যেতে হবে, না হয় যে হাত ধরলাম হাত ছাড়বো না। তখন বলতেছে, বাইজিদ আমি হলাম খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেলের যখন দাফন কাফন শেষ হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল, এবার ওই ব্রিফকেস নিয়া সুলতান ইবনে আদেলের বিবির কাছে নিয়ে ব্রিফকেসটা পৌঁছে দিয়া সমস্ত ঘটনা খুলে বলল। এবার বিদায়ের মুহূর্তে 5 মিনিট আমার আলোচনা শেষ, কিন্তু বিদায়ের মুহূর্তে বাইজিদ বুস্তামি সুলতান ইবনে আদেলের স্ত্রীকে প্রশ্ন করে, বোনগো তোমার স্বামী সুলতান ইবনে আদেলের কি এমন আমল ছিল? আল্লাহু আকবার। কি এমন আমল ছিল গো শোনো, তোমার স্বামীর কি এমন আমল ছিল
যে আমলের কারণে এই গভীর রাতে আমাকে তোমার স্বামীর বাড়িতে আমাকে পাঠায়া দেওয়া হলো এবং ইমামতির জন্য খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দেওয়া হলো, আর জান্নাতে পোশাক তোমার স্বামীর জন্য পাঠায়া দেওয়া হলো এবং তোমাকে এই কুদরতি ব্রিফকেস আল্লাহর পক্ষ থেকে দিলেন। কি এমন আমল ছিল? ওই মহিলাটা বলল, বাইজিদ শোনো, আমার স্বামীর 5টা আমল ছিল, 5টা আমলের কারণে আল্লাহ পাক খুশি হইয়া এই নেয়ামতগুলা দুনিয়ার জমিনে দিয়েছেন। আমার স্বামীকে জান্নাতি কাপড় দিয়া আমার স্বামীর কাফনের কাপড়ের ব্যবস্থা করা হলো এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ইমামতি করানো হলো। ও বাইজিদ, এই কুদরতি ব্রিফকেস আমাকে দেওয়া হলো 5টা আমলের কারণে। 1 নম্বর আমল হলো, আজকে 14টি বছর আমার স্বামীর ঘরে আমি আছি, একটা মুহূর্তের জন্য, একটা বেলার জন্য 1 ওয়াক্ত নামাজ কাজা হতে আমি দেখি না। সুবহানাল্লাহ কোন মিয়া, 1 ওয়াক্ত নামাজ আমার স্বামী কাজা করে নাই। 2 নম্বরে হলো, আমার স্বামী এই 14 বছরের ভিতরে একটা বারের জন্য আমি দেখি নাই 1 ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কাজা করেছে। 3য় নম্বর আমল হলো, যখনই সময় পাইতো তখনই আমার স্বামী কোরআন তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ কোন। আজকে তো আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। 4র্থ নম্বর আমল হলো, ও বাইজিদ শোনো, আমার স্বামী যা ইনকাম করেছে হালাল ইনকাম, হালাল রুজি। আমার স্বামী জঙ্গলার থেকে কাঠ কাইটা বাজারে বিক্রি করত, এই বিক্রিকৃত টাকা দিয়া আমাদের ভরণ পোষণের জন্য আমাদের খাবার দাবার কাপড় চোপড় কেনাকাটা করতো। যেরকম আল্লাহু আকবার। 4ম নম্বর আমল হলো, বাইজিদ রে, আমার স্বামী কাঠ বিক্রি করে এবার যখন বাড়ির দিকে ফিরতেন খরচ করে, সাথে যেই উপরন্ত টাকাগুলা থাকতো ওই টাকাগুলা বাড়িতে আনতো না, ওই টাকাগুলা আল্লাহর রাস্তায় দান করে দিত। যেরকম আল্লাহু আকবার। আমল কয়টা? 1 নম্বরে নামাজ, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তো, 2 নম্বরে তাহাজ্জুদ, 3 নম্বরে কোরআনের সঙ্গে সম্পর্ক, 4 নম্বরে হালাল রুজি। নাকি সুদ খাউন না, টাকা ঘোষ খাউন না, পরের হক মেরে খাওয়া না, না, হালাল রুজি ইনকাম করতো। 5 নম্বর আমল ছিল দান সাদকা করা। এই জন্য আল্লাহ পাক সুলতান ইবনে আদিলের প্রতি খুশি হইয়া এই দুনিয়ার জমিনে জান্নাতি পোশাক তার জন্য বরাদ্দ করে দিয়েছেন। বলুন তো দেখি, বাইজিদ বুস্তামিকে যে আল্লাহ এত মুহাব্বত করেছেন, বাইজিদ বুস্তামির আমল দেখে খুশি হইয়া ও যে আল্লাহ জান্নাতি পোশাক পাঠিয়ে দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আমাদের মধ্যে যদি এই 5টা আমল থাকে তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? কথা বলুন। বাইজিদ বুস্তামি সামান্য টাকা আল্লাহর রাস্তায় দান করেছেন, আল্লাহ পাক কুদরতি এমন ব্রিফকেস দিছে যে ব্রিফকেস থেকে কিয়ামত পর্যন্ত নিতে থাকবে, কিন্তু কমবে না। সুবহানাল্লাহ। কোন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পায়, নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নেয়ামত বাড়ায় দেব। আর যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ নেয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই কঠিন আযাবের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। বাইজিদ বুস্তামি এই আমলের কথা শুনে আশ্চর্য হইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন, আর আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, আমিও যাতে সুলতান ইবনে আদিলের মতো এই 5টা আমল সঠিকভাবে করতে পারি। যেরকম আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর কাছে বলি, আয় আল্লাহ, আমরাও জানি এই 5টা আমল সঠিকভাবে করে ইমানদার হয়ে নবীর সত্যিকারের আশিক হয়ে কবরে যেতে পারি। সকলে বলুন আমিন। আমরা কি সকলে জান্নাত চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কথা কিন্তু রয়ে গেছে, কথা কিন্তু রয়ে গেছে। মনে আছে তো, মুসা নবী এই পারে এখনো ওই পারে এখনো যায় নাই। হুজুর যখন আইসা বসবে তখন বাকি কথা বলে। এই যে বর্তমান প্রেক্ষাপট এবং মুসা নবীর ওই সময়ের অবস্থানটা এখন কিভাবে মিলল, এটা বলার, শুনে যাওয়ার আপনারা কি চান কি চান না? শুনে যাবেন তো, শুনে যাবেন তো? বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা তো সবাই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, ঠিক কি ঠিক না? আমরা জান্নাতে যাইতে চাই না?